এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই সবাইকে চমকে দেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। একাদশে নেই নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমা। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের তকমা যার গায়ে সেই রূপনার জায়গা হলো বেঞ্চে। আর প্রথমবারের মতো সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন মিলি আক্তার। ম্যাচ শেষে বলেন, শুরুতে ভয় লাগলেও পরে তা কাটিয়ে উঠে দেখান অনবদ্য পারফরম্যান্স। দৈহিকরণের দিক দিয়ে চীনের খেলোয়াড়রা বেশ লম্বা। সেই দিক বিবেচনায় রূপনা চাকমার উচ্চতা কম হওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হতে পারত বাংলাদেশকে। কোচ পিটার বাটলার খেললেন একটি মাস্টার স্ট্রোক। রূপনাকে বসিয়ে দলে থাকা তুলনামূলক লম্বা মিলিকে দিলেন সুযোগ। কেন মাস্টার স্ট্রোক বলা? বিষয়টি শুধু বাংলাদেশিদের নয়, চমকে দেন প্রতিপক্ষ চীনের কোচকেও। তাদের সকল পরিকল্পনা এক সিদ্ধান্তেই ভেস্তে দেন পিটার বাটলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চীনের কোচ আন্তে মিলিচ বলেন, বাংলাদেশের গোলরক্ষক নির্বাচনের সিদ্ধান্তে অবাক হয়েছি। এই গোলরক্ষকও তাদের মতো অসাধারণ খেলেছে। ম্যাচ শেষে মিলি ধন্যবাদ জানালেন কোচদের, সাথে জানালেন প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্নায়ুচাপের কথা। মিলি বলেন, প্রথমে ধন্যবাদ দেব আমাদের কোচিং স্টাফদের। ওনাদের জন্যই হয়তো পারছি নিজের পারফরমেন্সটা দেখাতে। এটা আমার লাইফের ইন্টারন্যাশনাল ফার্স্ট ম্যাচ, তো প্রথমে একটু ভয় করছিল, পরে ঠিক হয়ে গেছে। তবে রূপনা চাকমাকে সম্মান করেন মিলি আক্তার। দলের প্রথম চয়েস ও সিনিয়র কিপার রূপনা। মিলি তাকেই করেন অনুসরণ। তিনি বলেন, উনি অনেক সিনিয়র, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ফলো করি আমি। পুরো ম্যাচে মিলি আক্তার ছিলেন দুর্দান্ত। শক্তিশালী চীনের অনেকগুলো সহজ সুযোগ করেছেন নস্বাত। প্রথম গোলে হয়তো কিছুটা ভুল জায়গায় দাঁড়িয়েছিলেন, না হয় তাও ঠেকিয়ে দিতেন এই গোলকিপার। ভুল শুধরে সামনে তাকাতে চান মিলি। তিনি জানান, আমরা আজকে যে ভুলগুলো করেছি, নেক্সট ম্যাচে এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। মিলিরাই পারেন। চোখে চোখ রেখে এক অসম লড়াইয়ে নিজেদের অস্তিত্বে জানান দিতে পারেন লাখো ফুটবল প্রেমীর বুকে আশার সঞ্চার করতে। দেখিয়ে দেন কিভাবে নিজেদের তুলে ধরতে হয় মহাদেশীয় মঞ্চে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।